স্ক্রিনের নিচের ভিডিওটাকে দেখে কি মনে হচ্ছে পুষ্পারাজ সিনেমার কোনো ক্লিপ চলছে? একদমই না। এটা উত্তরবঙ্গে বন্যায় যে তোরসা নদী, সেই তোরসা নদীর ভিউ। যেমনি যাচ্ছে জলের স্রোত, তেমনি যাচ্ছে জলের স্রোতের সঙ্গে এরকম সুন্দর পলিশ করা কাঠ। আর কাঠগুলো দেখেই মনে হচ্ছে ভালো করে দেখুন, এই কাঠগুলো বন্যার জলে ভেসে আসা গাছের কাঠ নয়। এই কাঠগুলো আগে থেকে কোথাও পালিশ করে কেটে রাখা কাঠ ছিল, যেটা কিনা বন্যার জল একদম টেনে বার করেছে। আর এই ভিডিওটা প্রমাণ দিচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট কতটা দায়িত্বের সঙ্গে কাজ করে। কাজের নাম করে ফরেস্ট ডিপার্টমেন্ট যে আগে সরষের তেল দিয়ে ঘুমিয়ে থাকে, তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা। কি মনে হয় এই ভিডিও বাংলার মানুষের চোখে পড়েনি? সরকারের চোখে পড়েনি? প্রত্যেকের চোখে পড়েছে, কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নেই, কোনো কথা নেই। কেন জানেন? কারণ চলছে একদিকে মুখ্যমন্ত্রীর নাচ, আর একদিকে উত্তরবঙ্গের বিপর্যয়, সেই নিয়ে তর্ক বিতর্ক। সেই তর্ক বিতর্কে চালা পড়ে যাচ্ছে যে তোরসা নদীর ওপর এত পলিশ করা কাঠ আসলো কোথা থেকে? মাইলের পর মাইল শুধু কাঠ কাঠ আর কাঠ, কাঠ ছাড়া কিছু দেখাই যাচ্ছে না। নদীর জলের স্রোতের সঙ্গে কাঠ ভেসে আসছে। এতগুলো কাঠ কিভাবে আসে? যে উত্তরবঙ্গকে জঙ্গলমহল বলা হয়, সেই জঙ্গলমহল এখন কাঠের মহলে পরিণত হচ্ছে। দেখুন উত্তরবঙ্গবাসী, আর বুঝুন কিভাবে কেন উত্তরবঙ্গের গরম দিনের পর দিন বেড়েই যাচ্ছে আর উত্তরবঙ্গের মানুষ কষ্ট পাচ্ছে। যদি আপনারা চান যে এই বিষয়ে আলোচনা হোক, এই বিষয়ে সরকার তদন্ত করতে বাধ্য হোক, তাহলে এর জন্য আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আপনাদেরকে ভিডিওটাকে এমন ভাবে শেয়ার করতে হবে যাতে গোটা বাংলার মানুষ সহ গোটা দেশের মানুষ এই বিষয়ে জানতে পারে, আর এই বিষয়ে আলোচনা হয়, সরকারের উপর প্রেশার আসে, আর সরকার যাতে এই বিষয়ে তদন্ত করাতে বাধ্য হয়। এত কাঠ আসলো কোথা থেকে? এই কাঠ দেখে মনে হচ্ছে পরিষ্কার, ভালো করে দেখুন আপনারা, যে এই কাঠগুলো বন্যার জলে ভেসে আসা, ভেঙে আসা কোনো গাছের কাঠ নয়। এই কাঠগুলো আগে থেকে কোথাও কেটে পলিশ করে লুকিয়ে রাখা ছিল, যেটা কিনা বন্যার জলে একেবারে টেনে বার করেছে। এই বিষয়ে তদন্ত হওয়া গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তদন্ত হতে হবে, নইলে পরে একদিন গোটা এই উত্তরবঙ্গে এই জঙ্গলমহল একেবারে মরুভূমিতে পরিণত হবে। এই বিষয়ে যাতে তদন্ত হয়, এই বিষয়ে যাতে আলোচনা হয়, তার জন্য আপনাদেরকেই পদক্ষেপ নিতে হবে, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে, যাতে মানুষ দেখে, এই বিষয়ে গুরুত্বটা বুঝতে পারে, আর মানুষ এই বিষয়ে আলোচনা করে, আর সরকার বাধ্য হয় তদন্ত করার জন্য যে এত কাঠ তোরসা নদীর ওপর দিয়ে কিভাবে আসলো। তোরসা নদীর ওপর দিয়ে এরকম পলিশ করা সুন্দর কাটা কাঠগুলো যাচ্ছে কেন? কোথা থেকে এত কাঠ আসলো? আর কি বা কাজ করে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেই নিয়ে প্রশ্ন করুন। জানতে চান উত্তরবঙ্গকে বাঁচাতে হলে এই বিষয়ে প্রতিবাদ করতে হবে, এই বিষয়ে আলোচনা করতে হবে, এটা বাধ্যতামূলক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো যার ভিডিওটা দেখলেন তার নাম হচ্ছে টুম্পা সূত্রধর, মানে যাকে আমরা সবাই প্রতিবাদী টুম্পা বলে থাকি। এই মুহূর্তে এই বাংলার একজন প্রতিবাদী মেয়ে। এনার ভিডিও কিন্তু আপনাদের প্রচুর দেখিয়েছি। এনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনার সেখানে গিয়েও ফলো দিতে মানে সাবস্ক্রাইব করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে উত্তরবঙ্গে এত কাঠ কোথা থেকে এলো? বন দপ্তর সেই কাঠগুলো কেটে রেখেছিলেন। আদৌ বন দপ্তর সরকারিভাবে কেটেছে কি পাড়ার কোনো নেতা বা সেখানকার যারা লোকাল নেতা রয়েছে তারা কেটে রেখেছিল? এখনও পর্যন্ত জানা যায়নি। এবং সেই কাঠগুলো কিন্তু জলে ভেসে এসছে। মানে প্রকৃতির ওপর যদি আপনি অত্যাচার করেন তো প্রকৃতি আপনাকে তো খেলা দেখাবেই, এটা সবাই জানে, এটা আমরা জানি। আর বিশেষ করে উত্তরবঙ্গে পাহাড়ের ওপর এত অত্যাচার হচ্ছে, তো সেখানে এই ঘটনাগুলো মানে এগুলো দেখুন, এগুলো যদি এখন থেকে না কোনোভাবে আটকানো যায়, পরবর্তীতে কিন্তু এই একই পরিস্থিতি আবার হবে। কেউ যদি মনে করে থাকেন না এরকম ঘটনা হয়তো আর হবে না, এটা ভুল। এরকম ঘটনা আবারও হবে, এবং সেটাকে সজাগ থাকতে হলে আজ থেকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। যদিও এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, আর পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে তো কাজ করার মতো কেউ নেই। মানে না আছে শাসক, না আছে বিরোধী। শাসকের যিনি আছেন তিনি কোনো কাজের নয়, আর যারা বিরোধী আছেন তারা তো কিছু কাজ করতেই পারবেন না। তার কারণ এখানে তো তাদেরকে কোনো কাজ করতেই দেওয়া হয় না। শুধু ওরা কোথাও গেলে, মানুষকে সাহায্য করতে গেলে, সেখানে শাসক দলের যারা মানে ওই বাংলাদেশ থেকে আগত দিদির যে প্রিয় ভাইরা আছে, ওরা গিয়ে আবার অ্যাটাক করে। আমরা সব জায়গায় দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যখন গণ্ডগোল হয়, দিদির প্রিয় ভাই ওই বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ, কিছু নয়, এখন এই মুহূর্তে পশ্চিমবাংলা ধরুন 70%, বাকি আর 30% আলাদা দলে রয়েছে ভাগ হয়ে। তো ওরা হচ্ছে আবার দিদির প্রিয় ভাই, ওরা আবার গিয়ে কী করে ওই হামলা টামলা করে আর কি। মানে যেটা তাদের প্রিয় কাজ, তো সে অশিক্ষিত হলে যা হয়, এমনিতেই ওদের কাজটা 90% অশিক্ষিত, তো ওরা তো এই কাজগুলো করবে, কেন এখান থেকে তো টাকা ইনকাম হয়, তাই না? তো আমি যদি এই কাজগুলো করে থাকি, আমাকে যদি কোনো একটা বড় নেতা গিয়ে বললো তোমাকে 50 জন নিয়ে গিয়ে এই কাজটা করে দিতে হবে, তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দেবো, তো কোনো ব্যাপার নয়, একদিনে ইনকাম হয়ে গেল। তো এইভাবেই কিন্তু কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে, এভাবেই চলছে। এখানে শিল্প, ওই চাকরি বাকরি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সব গুলি মারুন, ভুলে যান এগুলো কি আছে। এগুলো করে কি হবে? অ্যাকচুয়ালি দরকার তো ভোট, আর ভোট পেতে হলে কী দেয়? ভোট চাই। তো ভোট চাইতে গেলে আমাকে তো গুন্ডা, মানে পুরো যে গুন্ডা বদমাশির সিস্টেমটা বা বোম বন্দুকের সিস্টেম, এটা তো আমাকে রেডি রাখতে হবে। তো এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। আপনাদের আগেও জানিয়েছি, আবারও জানিয়েছি যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা কোনো পুষ্পা 2 এর সিনেমা নয়, বা পুষ্পা সিনেমা নয় যে চন্দন কাঠ ভেসে আসছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যারা ওই
মানে ভাইয়েরা রয়েছে না, লোকাল নেতা বা যারা হয়তো তারাই কেটে রেখেছিল, বন দপ্তর কেটেছিল কিনা আমরা জানি না। তো সেই কার্ডগুলো ভেসে এসছে। প্রকৃতির ওপর অত্যাচার করবে না, তারা আপনাদের কথা শুনবে, এটা কখনোই হতে পারে না। তারা তাদের খেল দেখাবে। আপনি যেরকম আপনার কাজ করছেন, প্রকৃতি তাদের কাজ তারা করছে। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।